আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহি ওয়া কৃষি বারাকাতুহু। বিষয়ক আমি ভিডিও আজকে পাইতে আসলাম চ্যানেলটা আমার বড় ভাই সাবস্ক্রাইব ইনসান করুন। ভাইয়ের ক্ষেতটা পরিদর্শন করলাম এবং দেখতেছি ভাইয়ের ক্ষেত খুব সুন্দর হয়েছে, অসাধারণ ক্ষেত হয়েছে। কিন্তু আপনার কিছু সমস্যা আছে আপনার এই গাছের মাঝখানে। আপনার লাল মাকড় যাকে বলে বা অন্যান্য পোকা প্রত্যেকটা গাছের, প্রায় গাছের আর কি, প্রত্যেকটা গাছের না, শতকরা 2-1টা গাছের আপনার মাইজ নষ্ট করে দিয়েছে। নষ্ট দেওয়ার কারণে আপনার গাছে এক গাছে কয়েক গাছ হয়ে গেছে। দেখেন একটা গাছে দেখেন কয়েকটা গাছ হয়ে গেছে। এই দেখেন। তবে এই কয়েকটা গাছ এলাও না, এখান থেকে যে কোনো একটা গাছ রাখা লাগবো। একটা গাছ রাখলে সবচেয়ে সুন্দর হবো। আপনি শখের বসে 2টা গাছ রাখলেও রাখতে পারেন, তবে একটি গাছই বেটার। এই তো দেখি ইনসান ভাই, আমার প্রিয় ভাই, এই বাগান করায় কত খরচ হয়েছে বা এই পর্যন্ত তার কত খরচ গেছে। দ্বিতীয় কথা, জমিন কি তার নিজের না কোনো মেয়াদি নিছে, এটাই আমি জিজ্ঞাসা ইনসান ভাইরে। আচ্ছা ভাই, তোমার এই ক্ষেত নিজের না খুরা কিনিছ? বুগরেহান না? আচ্ছা, বুগরেহান তাইলে ধরো এক কাঠা জমি খুরা কিনিলে কত লাগে এক বছরে? 5,000 টাকা। এই টাকার জমি মালিক তোমাকে ফেরত দিবে না, তাই না? না, এটা ফেরত দিব। আর না না, আমি খুরাকিটা যেটা, আর খুরাকিটা 1 বছর খাইয়ে খেলে যাবা গা, 5,000 টাকা বিনিময় নিল। আর যেটা বুগরেহান, এটা তোমার গৃহস্থ ফেরত দিব। তাতে বুগরেহান তোমার কত কাটা রাখছো? এটা তো 30-32,000 টাকা পড়ছে। 40,000 টাকা কাটা তুমি নিছ। এটা যখন এই ক্ষেত জমির মালিক তোমার টাকা ফিরিয়ে দিব, তখন তুমি জমি ছেড়ে যাবা গা। হ্যাঁ, জমি ছেড়ে যাবো। একে বলে বুগরেহান। বুগরেহান না? আচ্ছা, দর্শক, আমাদের ময়মনসিংহ ফুলবাড়িয়ার ভাষায় বলে বুগরেহান। এটা যখন আপনার এই টাকা ফেরত দিব তখন ও চলে যাবো। আচ্ছা ভাই, তোমার কতটি গাছ? 465 টাকা। 465 টাকা আছে। তোমার কত খরচ হয়েছে এই পর্যন্ত মোট? এখানে চারাই কিনছি তো ইতিহার 20,000, 40 টাকা কিনছি, তাতে 20,000 টাকার মতো আছে, 21,000 টাকার মতো আছে প্রতি চারা 40 টাকা? হ্যাঁ। এক একটা খুঁড়ি কত কিনছ? এক একটা খুঁড়ি এখানে আছে 40 টাকা পড়ছে। এক একটা খুঁড়ি এই পর্যন্ত ক্ষেত্রে পৌঁছাইছে 40 টাকা? গারানি দিছি 10 টাকা করিয়া। প্রতি খুঁড়া গারানি 10 টাকা? হ্যাঁ। আবার এই যে বিট করাইছি, এখানে গেছে আমার প্রতি বিটে গেছে দিছি 4,000 টাকার মতন এই ক্ষেত্রে। ও, তাহলে এনু কয় কাঠা ক্ষেত আছে? আছে তো আমার 6 কাঠার মতো। 6 কাঠা। 6 কাঠায় তোমার আসতেছে তাহলে 6 6 36, 6 আর 3 36 7 38 39 শতাংশ। হ্যাঁ, 39 শতাংশ ক্ষেত চারা আসছে আপনার 450 না? 4 হাত বাই 4 হাত স্কোয়ার দেখেন, 4 হাত বাই 4 হাত 450 গাছ আসছে আপনার 39 শতাংশ ক্ষেতের মাঝখানে। তাহলে মোট এই পর্যন্ত তোমার কত টাকা খরচ গেছে? মোট খরচ হয়েছে এই পর্যন্ত আমার টাকা গেছে গা 75,000 মতো। 75,000, 450 গাছ নিচের ডাবাত। গোবর কিনছি একবার কিনলাম 5,000, 5,500 টাকার, পরে কিনলাম 1,000 টাকার, পরে কিনলাম 5,000 টাকা। ও আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর। 11,000, 11,500 টাকা গোবর কিনছি। 11,000, 11,500 টাকা গোবর। আচ্ছা, সব মিলাই এখন পর্যন্ত 75,000 টাকা খরচ না? আচ্ছা, আরো 25,000 টাকা খরচে কি তুমি পেঁপে উঠাইতে পারবা? না, 25,000 টাকায় হয়, ইনশাল্লাহ আইতে পারে। মাশাল্লাহ মাশাল্লাহ, ধন্যবাদ ভাই। ইনশাল্লাহ আইতে পারে। মাশাল্লাহ, তাহলে 450 গাছ 1 লক্ষ টাকা খরচ, তাই না? হ্যাঁ, 1 লক্ষ টাকা খরচ পেঁপে আবো আর কি। পেঁপে আবো আর কি পাবো আর কি বাবা। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই, অবশ্যই উনি পাবে। আপনারা দেখেন এই বড় ভাইয়ের কাছে, ধরো ভাই ক্যামেরাটা তুমি। আচ্ছা, এই দেখেন, এই যে ফুল এসে গেছে, এই দেখেন, এই যে আমার বড় ভাইয়ের কাছে এই যে ফুল এসে গেছে, এই যে ফুল। তবে ভাইয়ের এই গাছটা আপনার এই যে ফুল আসছে, ফুল আসার পরে এই যে ড্যামগুলা লাগবো, সেটাই করলে সবচেয়ে ভালো হবে। দেখেন এই দর্শক, ভালো হবে এবং পোকার আক্রমণ থাকতো না, আর আপনার সবচেয়ে বেটার হবো আর কি। যেটা পেঁপে দশটা ভেঙে দরকার নাই। না না না, ওটা তো তোমার মাইজ গাছ। এই যে এই দেখছেন, এই যে দেখেন, একটা ড্যাম রাইখা দিলাম, যদি উপরে ড্যামটা মার খায় তাহলে এই ড্যামটা উঠে যাবো আর কি। এই দর্শক, আজকের মতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা।